এরকম পিতা ও পুত্রের অঙ্ক 5, 6, 7 বা 8 এর ক্লাসের পরীক্ষায় রেগুলার আসে। তাছাড়া এই টাইপের প্রশ্ন চাকরি পরীক্ষায়ও অহরহ আসে। কয়েক সেকেন্ডে অ্যান্সার আসলে কিভাবে বলবো সেই প্রসেসটা প্রথমে একটু বুঝি, তাহলে এরপরে যত কিছু আসবে এরকম আমরা সেটা খুব সহজে বের করে ফেলতে পারবো। তাহলে প্রথম পিতা ও পুত্রের বয়স অনুপাত দেয়া আছে 11:2, সেটা আমরা একটু লিখি। 11:2। এটা এবার পিতার বয়স কত বলা হয়েছে? 55, তাহলে সেটা আমরা একটু লিখলাম 55। আর পুত্রের বয়সটা কত সেটা আমরা জানি না, তাহলে এটা এরকম অঙ্ক করার জন্য আমরা হচ্ছে প্রথমে একটা কাজ করবো, সেটা হচ্ছে এই 11 থেকে এটা কত গুণ বাড়বে, কত গুণ? 5, 11, 55, এটা হচ্ছে 5 গুণ বাড়বে। তাহলে এই জায়গায় যে 2 সেটারও কি 5 গুণ বাড়বে, তাহলে 5 দুগুণ কত হবে? 10। বুঝছেন? এরকম আরেকটা অঙ্ক আমরা দেখি, শুধুমাত্র অনুপাত আর বয়সটাকে চেঞ্জ করে। এই জায়গায় যে 11:2 এটাকে আমরা একটু পরিবর্তন করে দিই, এভাবে লিখি যে 25 অনুপাত হচ্ছে 8, এটা। আর এই বয়স যদি এরকম করে দেওয়া থাকে, পিতার বয়স 75, তাহলে পুত্রের বয়স কত হবে? তাহলে এই যে নতুন অঙ্ক সেটা আমরা এখন কিভাবে বের করবো? 25 অনুপাত 8, আর এই জায়গায় 75 অনুপাত হচ্ছে থাকা কথা। তাহলে এই 25 এর কত গুণ? 75, 3 গুণ। তাহলে 8 এর কত গুণ হবে? 3 গুণ হবে। 25 এর 3 গুণ, 8 এরও 3 গুণ। তাহলে 3 8 কত?